এই যে ব্রিজটি যে নির্মাণ করতেছে এই ব্রিজটি হলো ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজ। আর এই ব্রিজটি ভারতবর্ষের আসাম রাজ্যে নির্মাণ করা হইতেছে, যে ব্রিজটি আর কি ভারতবর্ষের ভিতরে দ্বিতীয়তম লং ব্রিজ। তো আপনাদেরকে যে দেখাচ্ছি, এই দেখেন এই ব্রিজ বানাইতে কিন্তু অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় লেবার মিস্ত্রিদের, কারণ এগুলা অনেক রিস্কের কাম। যারা করে তারাই কিন্তু আসলে বুঝতে পারে যে আসলে এগুলা রিস্কের কাম নাকি। এই ব্রিজে কাজ করা কিছু আমার বন্ধু আছে, তো তাদের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু সবই কিছু বলে, আমার সাথে সব কিছুই শেয়ার করে। যাই হোক, আপনাদেরকে ও বিষয়ে না বলে আপনাদেরকে যেটা আর কি যেটা উদ্দেশ্য করে ভিডিও বানায়া দেখানো, তো সেই উদ্দেশ্যেই আপনাদেরকে বলি যে এই ব্রিজটির কাজ আসলে কয় নম্বর পোস্ট পর্যন্ত কমপ্লিট করছে এই গত 1 মাসের ভিতরে। তো যাই হোক, আপনাদেরকে যে প্রথমে আপনাদেরকে 1 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওতে কিন্তু দেখেন 12 নম্বর পোস্ট পর্যন্ত কাজ করা কিন্তু হয়েছিল। বাট এই 1 মাসের ভিতরে, এই 30 দিনের ভিতরে কিন্তু আরও তিনটি পোস্টের কাজ কমপ্লিট করতে পারছে। এখন যে পোস্টটি বগলে রয়েছি, তো যে পোস্টটির বগলে আর কি কাজ করে এসেছে কমপ্লিট করে, তো এটি হলো 15 নম্বর পোস্ট। আর এই 15 নম্বর পোস্ট পর্যন্তই কিন্তু কাজ করে কমপ্লিট করছে ব্রিজের। এই 1 মাসের ভিতরে 3টি পোস্টের কাজ করে কমপ্লিট করছে। যাই হোক, আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাঝে আজকে অনেক কিছু দেখাবো, মানে এই পুরোপুরি আপডেটটি দেখাবো ব্রিজের। কয়েকদিনের ভিতরে কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে, মানে 2-3টি পোস্টের কাজ করতে পারছে অনেক তাড়াতাড়ি। এখন যে কাজ করবে, তো আরও দ্রুত গতিতে কিন্তু কাজ করে এগিয়ে যাবে। মানে সব কিছু পার্টসগুলো যে আছে, তো এগুলা কিন্তু একদমই এখানে রাইখা দিছে আর কি। এই যে ব্রিজের সাথে ফিডিং করা অতি তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য এই যে পার্টসগুলো যে দেখতে পাচ্ছেন, এই পার্টসগুলো এইভাবে করে রাখছে। ওইদিকে দেখেন আরও কিন্তু পার্টস আছে। এখন যদি এইভাবে করে যদি আর 3 মাস যদি কাজ করে, তাহলে কিন্তু একদম এই সামনে যে একটি টেম্পোরারি ব্রিজ আছে, 2 নম্বর টেম্পোরারি ব্রিজ, তো সেই ব্রিজটিও কিন্তু ছাড়তে পারবে, মানে ওই পর্যন্ত কিন্তু ব্রিজের কাজ করে কমপ্লিট করতে পারবে। তো দেখেন এই যে 15 নম্বর পোস্টের যে শেষে যে কাজ করতেছে, এখন কিন্তু কাজ করতেছে। যাই হোক, আপনাদেরকে দেখাই এইখানকার দৃশ্যগুলো। মানে এখানে কয়েকটি লেবার মিস্ত্রি আছে, ওই দেখেন এই যে এই লেটটার পিছনে আর কি লেবার মিস্ত্রি আছে, তারা কিন্তু এই যে পোস্টের লাস্টে, এই 15 নম্বর পোস্টের লাস্টে কিন্তু কাজ করতেছে তারা। যাই হোক, কিছু কাজ বাকি রয়েছে, মানে এইখান থেকে আরেকটি এই 15 নম্বর পোস্টের থেকে 16 নম্বর পোস্ট পর্যন্ত কিন্তু আরেকটি ইয়ের কাজ করবে আর কি, পোস্টের কাজ করবে। তার জন্য এই যে বাংকার, যে উপরকার যে সেল অথবা বাংকারটি, তো সেটি কিন্তু টেনে এদিকে আনবে, সামনের দিকে আনবে। তার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিতেছে আর কি। যাই হোক, আপনাদেরকে দেখাই এই যে এই পার্টসগুলো কিন্তু ওই ইয়ের সাথে লাগাইবে, মানে বাংকারের সাথে অথবা ব্রিজের সাথে ফিটিং করবে। তো দেখেন কত সুন্দর করে, কত ভালোভাবে ডিজাইন করে এই সিগমেন্ট অথবা পার্টসগুলো প্রথমে তৈরি করে। দেখেন কত সুরুং ভিতর দিয়া, মাঝখান দিয়া, মানে এই পার্টস অথবা সিগমেন্টের ভিতর দিয়া। যাই হোক, আপনাদেরকে ওই পাশে নিয়ে দেখাই যে এখানে আর কি 14 নম্বর পোস্ট আছে, তো সেইখানকার দৃশ্যগুলো কিছু দেখাই। মানে ওইখানকার পোস্টের কাজ বা ওইখানে বেশিরভাগ ফিনিশিং হয়েছে ব্রিজটির, তো সেইখানকার দৃশ্যগুলো এখন দেখাই। এই যে আমি যে যাচ্ছি এখন সামনের দিকে, তো এই সামনের পোস্টটি হলো 14 নম্বর পোস্ট। আর এইখান দিয়ে দেখেন ফিনিশিং করা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে, মানে এই ব্রিজের কাজের যে ফিনিশিং, এই যে ব্রিজের যে ফিনিশিং, তো সেগুলো করা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে। তো যাই হোক, আর কিছুদিনের ভিতরেই কিন্তু এই যে উপরকার যে বাংকারটি অথবা চেলটি, ওটি কিন্তু টেনে 16 নম্বর পোস্ট পর্যন্ত নিয়ে যাবে, এবং পার্টসগুলো অথবা সিগমেন্টগুলো 16 নম্বর পোস্ট পর্যন্ত কিন্তু ফিটিং করে দিবে। যাই হোক, আপনারা যারা এই ব্রিজের ভিডিওগুলো দেখতে অনেক ভালো পান, তারা অবশ্যই আমার এই হারুন ব্লগস পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।